নমস্কার বন্ধুরা, সুপর্ণার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদেরকে আমার ছাদ বাগানের কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, এটা হলো স্ট্রবেরি গাছ। আজ থেকে 3 বছর আগে কিন্তু আমি একটি স্ট্রবেরির চারা কিনে নিয়ে এসেছিলাম 10 টাকা দিয়ে নার্সারি থেকে। তো সেই চারা থেকেই কিন্তু রানারের মাধ্যমে আমি অসংখ্য চারা তৈরি করেছিলাম। সেই চারা থেকেই কিন্তু আজও পর্যন্ত আমি এরকম স্ট্রবেরি গাছ তৈরি করে তার থেকে অসংখ্য ফল পেয়েছি। তো এগুলোও কিন্তু সেই একটা গাছেরই সমস্ত রানার থেকে চারা তৈরি করা। আর দেখো, স্ট্রবেরিগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। আর স্ট্রবেরিগুলো কিন্তু বেশ ভালো মিষ্টিও হয়েছে। সবাই বলে টক হয়, কিন্তু আমার স্ট্রবেরিগুলো কিন্তু অতটাও টক হয়নি। আর এবছর এই স্ট্রবেরি গাছ থেকে ফল হয়ে গেলে এর থেকেই আবার রানার তৈরি করে অসংখ্য চারা তৈরি করে রেখে দেবো। আর এদিকে দেখো, এই যে দেখছো চন্দ্রমল্লিকা, এটাও কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা। তার পাশাপাশি দেখো, দোপাটি গাছ আছে পেয়ারা গাছ, আছে গোলাপ গাছ। আর এই যে দেখছো বাগানবিলাস গাছটা, এটা কিন্তু কাটিং থেকেই চারা তৈরি করা। দেখো কত সুন্দর ফুল এসেছে। ফুলগুলো ঝরে গেলে আবার এটা কাটিং করে দেব, ডালগুলো সব কেটে দেবো। এর ফলে কি হবে, গাছটা ঝাঁকড়া হবে এবং গাছে কিন্তু অসংখ্য ফুল আসবে। আর এদিকে দেখো, আমি কিন্তু কটা লঙ্কার চারা বসিয়ে দিয়েছিলাম বীজ থেকে। তো আর এগুলো কিন্তু বাড়িতে আমরা যে লঙ্কা খাই সেই লঙ্কা না, এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা। এই যে লঙ্কাগুলোই ঘি ঘি মতন গন্ধ বেরোয়, সেই লঙ্কার চারা তৈরি করেছিলাম। বাড়িতে বাবা নিয়ে এসেছিলো লঙ্কা, 3 থেকে 4টি লঙ্কা নিয়ে এসেছিলো। তো তার থেকে বীজ বের করে এরকম চারা তৈরি করেছি। আর এই চারাগুলো এখন একজনকে দেয়া হবে বলে এইভাবে তুলে নিচ্ছি। আমি কিন্তু অসংখ্য চারা আমার ছাদ বাগানে লাগিয়েও দিয়েছি। আর এতগুলো ছিল, এখনও আছে। একজন চেয়েছে, তার জন্যই তাকে দেয়া হবে। আর এদিকে দেখো, পাখিরা চলে এসছে, তাই পাখিদের খেতেও দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে একটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।